আমি আবারও আপনাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব খিচুড়ি। আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। আর সব ভাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এখানে কি মশলা দিচ্ছি খিচুড়ির মধ্যে আপনারা অবশ্যই দেখবেন। এখানে আমি দিচ্ছি আদা, রসুন, গোটা জিরে, গোটা গোলমরিচ। এটাকে আমি ভালো করে বেটে নেব। দেখেন বাটাটা হয়ে গেছে, কত সুন্দর। এই যে আর আমি কি দিচ্ছি খিচুড়িতে আপনারা অবশ্যই দেখবেন। এখানে আমি দিয়েছি ছোলা ডাল, মসুর ডাল, মাসকলাইয়ের ডাল, মুগের ডাল, আবার দিয়েছি কাঁচা ছোলা, কাঁচা বাদাম। ওটা আমি প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি চুলার উপরে। আর এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে ধুয়ে তুলে নিলাম। এটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকেও ভালো করে পানি ঝরিয়ে নেব, যেহেতু পানি আছে বলে। এই যে দেখেন সবকে একসাথে মিক্সড করে দিলাম। আর আমি খিচুড়ির মধ্যে আজকে আলু দিব। আলুটাকে আমি প্রথমে কেটে ধুয়ে রেখে দিয়েছি। চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই তেলে আমি আলুটা ভেজে নেব। এই যে দেখেন, চাইলে আপনারা খিচুড়িতে আলু দিতেও পারেন, চাইলে আপনারা আলাদা করে রান্না করতে পারেন। খিচুড়ি অনেক রকমের রান্না করা যায়, আজকে আমি এরকম রান্না করছি তাই আপনাদেরকে দেখাচ্ছি। আলুটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখেন ভাজা প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি কিংবা কেটে রেখে দিয়েছি, ওটা এই তেলের মধ্যেই দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব একটা ভাজবো না, হালকাই ভাজবো। আপনারা অবশ্যই দেখবেন আমি কেমন করে রান্না করছি। আর অবশ্যই বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। অনেকেই রান্না করতে জানেন না, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আমি কি করে রান্না করছি। এই যে দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে চালটা ধুয়ে রেখে দিয়েছি, ওই চালটা এবার দিয়ে দেব। চালটা উল্টে পাল্টে ভেজে নেব, খুব একটা ভাজবো না, আপনারা দেখতেই পাবেন। আমার ভয়েসে যদি কোনো কিছু কথার মধ্যে ভুল থাকে আমাকে অবশ্যই আপনারা মাফ করে দিবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল হয়। এই যে দেখেন চালটাও ভাজা হয়ে গেছে। আমি এই চালের মধ্যে ডালগুলো দিয়ে দিব, আবার ছোলা, কাঁচা বাদাম যেগুলো আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম ওগুলাতে সম্পূর্ণ চালের মধ্যে দিয়ে দেব। এই যে দেখেন এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব একটা ভাজবো না, হালকা মধ্যে ভাজবো, সামান্য একটু।
পাশের চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এই পানিটা আমি এর মধ্যেই দিব, খিচুড়ির মধ্যে। এই যে দেখেন ভাজা হয়ে গেছে। এই যে পানিটা আমি এবার দিয়ে দেবো, মাপ মতো দেব। অবশ্যই দেখবেন আমি খিচুড়িটা না করব ঝরঝরে, আমি লটপটে ভাব করব। আপনারা অবশ্যই দেখবেন আমি কি করে রান্না করছি। আমি এই পানির মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। দেখেন পানিটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে, গোলমরিচ ও ধনে মাপ মতো। এবার এটাকে ভালো করে নেড়ে দেব। এর মধ্যে দিব কাঁচা মরিচ আর বেটে রাখা মশলা, যেটা আদা, রসুন, জিরে, গোলমরিচ। দেখেন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেবো। আর আমি এরই পাশে আজকে মাংস রান্না করছি, পোলট্রির, দেখানো হয়নি, অবশ্যই অন্যদিন রান্না করে দেখাবো। যে দেখেন কত সুন্দর ফুটে গেছে। আর যেহেতু আমি ক্যামেরাটা একাই করছি, এক হাতে রান্না করছি, এক হাতে ফোনে ভিডিও করছি, অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর রান্নাটা। দুটোই হচ্ছে মেন, রান্না দেখানোটা, ক্যামেরাটা করানো, দুটোই। আমি এর মধ্যে ধনে কুচিয়ে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। এর মধ্যে স্বাদ মতো নুন, লবণ দিয়ে দেব। দুটোই হচ্ছে একই জিনিস, নামটা হচ্ছে আলাদা। এটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে আমি এর মধ্যে সামান্য চিনিও দিব। এই যে চিনিটা দিয়ে দিব। বা খিচুড়িটা প্রায় হয়ে এসছে, আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেব। আপনারা যতটুকু চাইবেন ততটুকুই দিবেন। এই যে আমি ঘিটা দিয়ে দেবো। এবার ভিডিওটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না।
আমি এরই মধ্যে একটা ভাজা গুঁড়ো মশলা আছে, সেটা হচ্ছে এলাচ ও লং ও কাঠ মশলা। আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। আমি দিয়েছি কারণ অনেকেই অনেক রকমের মশলা পছন্দ করে না। খিচুড়িটা আমাদের হয়েছে, আমি অন্য একটা পাত্রে ঢেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আগামী দিনে কি রান্না করব অবশ্যই দেখাবো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। কথার মাধ্যমে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে অবশ্যই মাফ করে দিবেন। এই যে আমি মশলাটা এবার দিয়ে দেবো। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমরা একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই যে আমি আমার ছেলের জন্য খিচুড়িটাকে বেড়ে দিয়েছি। পোলট্রির মাংস কষানো আর খিচুড়ি, দেখেন কত সুন্দর হয়েছে। যেরকম বলেছিলাম সেরকমই হয়েছে। আজকের মতন এই